আমার নাম মোহাম্মদ রিফাত। আমি দাখিল পরীক্ষার্থী। আমি আপনাদের মাঝে মদিনা সনদ সংক্ষিপ্তভাবে পেশ করছি। মদিনা সনদ, মদিনা বা চুক্তি, ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এটি 622 খ্রিস্টাব্দে হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছিলেন। মদিনার সনদ মূলত মদিনায় বসবাসকারী বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শান্তি, ঐক্য এবং সহযোগিতা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল। এটি মোট 47টি অনুচ্ছেদ ছিল, যা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে নির্দেশনা দেয়। মদিনার সনদের প্রধান বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. সম্প্রদায়গুলোর অধিকার ও দায়িত্ব। মদিনায় মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সমান অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল। প্রত্যেক সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বাধীন ছিল। কোনো সম্প্রদায় অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। প্রত্যেক সম্প্রদায় মদিনার সুরক্ষা এবং সম্প্রদায়ের জন্য দায়িত্ব পালন করবে। 2. ইসলামিক ধর্মীয় স্বাধীনতা। মদিনার সনদে প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছিল। মুসলিমরা ইসলাম পালন করবে এবং ইহুদিরা তাদের ধর্ম পালন করবে। কেউ অন্যের ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। ধর্মীয় বিষয়ে একে অপরের সঙ্গে সহাবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। 3. ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিবাদ বা সমস্যার সমাধান করার জন্য সনদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিচারক এবং নেতা হিসেবে নির্ধারণ করা হয়। যে কোনো দ্বন্দ্ব নিরপেক্ষভাবে সমাধান করা হবে। প্রতিটি সম্প্রদায় তাদের অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীন ছিল, তবে বড় কোনো সমস্যার ক্ষেত্রে সবাই মিলিত হয়ে সমাধান করবে। নিরাপত্তা ও প্রতিরক্ষা। মদিনা সনদের ঐতিহাসিক গুরুত্ব। 1. প্রথম লিখিত সংবিধান। এটি বিশ্ব ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচিত হয়। 2. বহু ধর্মীয় সহাবস্থান। এটি বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উদাহরণ। 3. ন্যায় বিচারের নজির। সনদে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ নীতিমালা নির্ধারণ করা হয়। 4. রাজনৈতিক স্থিতিশীলতা। এটি মদিনার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করেছিল। 5. সমাজতান্ত্রিক আদর্শ। এতে সমাজের সবাইকে সমান অধিকার ও দায়িত্ব প্রদান করা হয়েছিল। মদিনার সনদ শুধু ইসলামের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি আধুনিক সংবিধান ও আইনের ভিত্তি রচনা করার জন্য একটি আদর্শ দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম।